দর্শক সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আমার সাথে আমার সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, কেমন আছে সুন্দরবন এবং বেড়িবাঁধগুলো কি এ দফায় পরিস্থিতি সামাল দিতে পারলো কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইসরাত, সুন্দরবনের যে সকল ওঠানামা করার যেটি মানে যে পর্যটন কেন্দ্রগুলোতে থাকে সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে, এটি বন বিভাগ ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে। এবং পাশাপাশি সুন্দরবনে যে সকল বন্য প্রাণী রয়েছে সে সকল বন্য প্রাণী কিন্তু হরিণ, অনেক হরিণ কিন্তু আমরা মরে থাকতে দেখেছি ছবিতে। তবে বন বিভাগের কর্মীদের ওখানে যাওয়ার সুযোগ না থাকায় কিন্তু এখনো বিস্তারিত আমরা জানতে পারছি না। তবে আজকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে কিন্তু ওখানে যাওয়া শুরু করবে। পাশাপাশি যে ক্ষয়ক্ষতির যদি একটি চিত্র আপনাকে একটু দেখাই, যে এখানে একটি মুরগির খামার ছিল। মূলত এই মুরগির খামারটিতে 300 মুরগি ছিল আমাদেরকে খামারি বলছেন। তো এই ঝড়ের কারণে এই ঘরটি কিন্তু ভেঙে গেছে এবং সেই মুরগিগুলো সবই কিন্তু মারা গেছে। আর যিনি বাঁধের কথা বলছেন, উপকূল রক্ষা বেড়িবাঁধ কিন্তু এবছর ভাঙেনি এবং না ভাঙার কারণে মূলত ক্ষয়ক্ষতির যে প্রভাব সেটি কিন্তু কিছুটা কমেছে। তবে অতি বৃষ্টির কারণে মাছের ঘের প্লাবিত হয়েছে 200 হেক্টর জমির। পাশাপাশি যে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, 2 শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত এবং প্রায় 1200 ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। ইসরাত। আকরাম, ধন্যবাদ আপনাকে।